হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি খুব এক্সাইটেড যে তোমাদের আমার কাছে যারা পড়ছিলে অনেকের এক্সাম খুব ভালো হয়েছে, অনেকের খারাপও হয়েছে, ভালো হয়নি। কিন্তু যারা আমার কাছে ইউটিউবে পড়েছিলে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, এবং সাফল্য ব্যাচে যারা আমার কাছে জয়েন ছিলে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের এক্সাম কেমন হয়েছে। টেস্ট এক্সামের কথাই বলছি আমি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে নিচে জানাও যে স্যার আমার এক্সাম ভালো হয়েছে কি হয়নি। এবং আজকে কিন্তু আমি তোমাদের বলবো যে যারা নতুন এসছো বা যারা পুরনো রয়েছো, যদি তোমাদের এক্সাম ভালো নাও হয়ে থাকে, সবাইকে বলবো যে টেনশন করে কোনো লাভ নেই। তোমরা নতুন করে কিন্তু আবার শুরু করো। তোমাদের টার্গেট হচ্ছে কি ফাইনাল এক্সাম। তোমাদের টার্গেট কিন্তু ফাইনাল এক্সাম। তাই তোমাদের একটা কথা বলবো যে ফরগেট ইট। একদম টেস্ট এক্সামে যদি খারাপ হয়েছে প্লিজ ফরগেট করো, ভুলে যাও সবকিছু কেমন হয়েছে, ওগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, কি ভাববে কি ভাববে না সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের ভিডিওর শেষ মানে তোমাদের পরবর্তীকালে বলছি তোমরা কিভাবে প্রিপারেশন নিবে। তো আমার উপরে ছেড়ে দাও তোমরা কিভাবে পড়বে, গণিতটাকে কেমন করে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, এবং কিভাবে তোমরা একটা নির্দিষ্ট ওয়েতে আজ থেকে তোমরা কিভাবে পড়লে গণিতে তোমরা ভালো রেজাল্ট করবে, কোথায়, ফাইনাল এক্সামে। তার জন্য কিন্তু তোমাদের আমি পুরো ভিডিওটা নিয়ে এসেছি। প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখো। কিছুক্ষণের থাকবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে। একটু টাইম নিয়ে তোমরা বসো এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। এবং তোমাদের এইটুকু বলতে পারি, তোমরা গণিতে ফাইনাল এক্সামে আগুন লাগিয়ে দিয়ে আসতে পারবে। তো শুরু করার আগে একটা কথা বলবো যে তোমাদের তোমাদের কিছু জিনিস না একটু ভাবতে হবে। দেখো, গণিতে ভালো রেজাল্ট করতে হলে একদম যেটা সবাই বলে, আমিও আগে বলেছি এবং সবাই বলবে, সেটা হচ্ছে কি প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ দ্য কি টু গেট গুড রেজাল্ট ইন ম্যাথমেটিক্স। না, প্র্যাকটিসটা বা রিভিশন ওটাই হচ্ছে মেন কি, চাবিকাঠি তোমাদের ভালো রেজাল্ট করতে হলে। কোথায়, গণিতে, অন্যান্য সাবজেক্টেও। আমি আমার সাবজেক্টের কথা বলছি কারণ এখানে তো আমি তোমাদের শুধুমাত্র গণিত পড়াই, তাই বলছি। তোমাদের একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে কি বলতো, তোমাদের যে টেস্ট এক্সাম হয়েছে না, টেস্ট এক্সাম তোমরা দিয়ে এসছো, তোমাদের কিছু কিছু জিনিস চিন্তা করতে হবে। ভালো করে শুনবে, মন দিয়ে শোনো, একদম কনসেন্ট্রেট করো ভিডিওটাতে। টেস্ট এক্সাম দেওয়ার সময় তোমাদের কি মনে হয়েছিল, যে যাদের ভালো হয়েছে তারা নয়, যাদের একটু মানে এক্সপেক্টেড, যতটা তুমি এক্সপেক্ট করেছিলে অতটা হয়নি, তো তাদের কথা বলবো যে তোমরা যখন এক্সাম দিয়েছিলে তোমাদের কোথায় প্রবলেম হয়েছিল, সেটা শুধু একটু চিন্তা করো। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, অবশ্যই তোমাদের এক্সাম্পল দেবো আমি। ধরো আমি এক্সাম দিতে বসি, এক্সাম দিতে বসার সময় আমি যখন অঙ্কগুলো করছি না, তোমাদের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কি কি, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান রয়েছে। তো যে টপিকগুলো রয়েছে, আমি যখন এক্সাম দিতে বসছি না, আমার এক্সাম দেওয়ার সময় তো একটা জিনিস তো আমার ডাউট হচ্ছে যে এই টপিকটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু ওই টপিকটা না আমি কোথাও না কোথাও একটু গ্যাপ হয়ে যাচ্ছে আমার। মানে কি, ধরো তোমাদের একটা এক্সাম্পল দিই, ধরো পরিমিতি। পরিমিতি আমি আমার দুটো কোশ্চেন এসেছিল। তো সেখানে ধরো আমি পাটিগণিত ধরলাম, পাটিগণিতের দুটো কোশ্চেন এসেছিল। তো দুটো কোশ্চেনের মধ্যে বা শর্ট কোশ্চেন বা 2 নম্বরের প্রশ্ন, যাই আসুন না কেন, সেখানে কোথায় কোন জায়গায় আমার সমস্যা হচ্ছে এইটাকে তোমাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে, এটা কিন্তু ভাবতে হবে। যদি আমি ধরি, ধরো পরিমিতি, পরিমিতিতে ধরো শঙ্কু, ঘনক, গোলক, এগুলো আমার হয়ে যাচ্ছে, আয়তঘনক, গোলক, এগুলো আমার হয়ে যাচ্ছে, কিন্তু দেখলাম যে চোঙটা করার সময় না কোথাও না কোথাও একটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, চোঙটা করার সময় কোথাও না কোথাও কিন্তু আমার প্রবলেম হচ্ছে, যে মনে হচ্ছে সূত্রটা মনে পড়ছে না, বা এই জায়গায় না এই কনসেপ্টটা একটু ভুল ভুল হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমাকে চিন্তা করতে, পরীক্ষা হলের কথা কিন্তু তোমাকে মনে করতে হবে। তাতে কি হবে দেখো, তোমাদের যেখানে প্রবলেম হয়েছিল সেই জায়গায় যদি তোমরা ফাইন্ড আউট করতে পারো, তাতে কিন্তু তোমাদের একটাই সুবিধে হবে, কি তোমাদের কিন্তু অনেকটা ট্রেস কমে যাবে। না, গোলক তো আমার হয়ে গেছে, শঙ্কু তো আমার হয়ে যাচ্ছিল, তার মানে আমাকে চোঙটার উপরে বেশি করে জোর দিতে হবে। এবারে নেক্সট লেভেলটা কি করবে তোমরা, যে আমাকে ফাইন্ড আউট করতে হবে, পরীক্ষার কথা ভেবে কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমার কোন টপিকটা প্রবলেম হয়েছিল। পরিমিতি প্রবলেম হয়েছিল বেশি করে, না ত্রিকোণমিতি প্রবলেম হয়েছিল, না রাশিবিজ্ঞান, না জ্যামিতি, না বীজগণিত, কোথায় প্রবলেম হয়েছিল সেগুলো কিন্তু তোমায় লিখতে হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার প্রবলেম হয়েছিল ধরো পরিমিতিতে। ঠিক আছে, এবারে পরিমিতিতে লিখলাম আমি, খাতা পেন বের করবে, লিখবে যে প্রবলেম যেটা হয়েছিল পরিমিতি। এবারে পরিমিতি তো একটা টপিক, তার মধ্যে কি রয়েছে, এক একটা তোমার চ্যাপ্টার রয়েছে, ওইগুলো আবার ফাইন্ড আউট করতে হবে যে আমার ওই পরিমিতির ওই টপিকটাতে কোন চ্যাপ্টারটা আমার প্রবলেম হয়েছিল, সেটাকে নিচে লিখবে সাব টপিক হিসেবে। ঠিক আছে, সেটা লিখলে ধরো আমার শঙ্কুতে প্রবলেম হয়েছিল, চোঙে প্রবলেম হচ্ছিল, সেই দুটো লিখলাম। আমার ঘন, আয়তঘন, গোলক, ওইগুলো আমার ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেগুলোকে পরে দেখবো। তাহলে সেগুলোকে লিখলে এরপরে যেটা করবে সেটা কি বলতো,
ধরো পরিমিতি হয়ে গেল, এইরকম ভাবে নিশ্চয়ই তোমার যতগুলো টপিক রয়েছে কোথাও না কোথাও প্রবলেম হচ্ছিল। যা বীজগণিতে ধরো, আমি পাটিগণিত ধরলাম, পাটিগণিতে আমার চক্রবৃদ্ধি সুদে না ওই জায়গাটা একটু সমস্যা হচ্ছিল। ঠিক আছে, সুদের অন্তর যেগুলো, সরি, যে মাসের যে ডিফারেন্স গুলো, সুদের পর্ব যেগুলো ছিল, হয়তো সেখানে কোথাও না কোথাও প্রবলেম হচ্ছিল। তাহলে সেটাকে লিখলে, ঠিক আছে, সেটা লিখলে চক্রবৃদ্ধি সুদের প্রবলেম হয়েছিল, এই জায়গায় প্রবলেম হচ্ছে, সেটাকে লিখলে। টপিক কি? পাটিগণিত। এইভাবে সমস্ত টপিকের যেখানে যা প্রবলেম হয়েছিল না সেটাকে আগে ফাইন্ড আউট করো। ফাইন্ড আউট করার পরে যেটা আমার মূল মন্ত্র সেটা হচ্ছে কি বলতো, ফাইন্ড আউট করার পরে না সেই চ্যাপ্টারটাকে ধরো, দিয়ে এই চ্যাপ্টারের সমস্ত সূত্র আগে লিখে ফেলো, যা যা সূত্র রয়েছে সেগুলো লিখে ফেলো খাতার মধ্যে, দিয়ে সেগুলোকে বারবার মাইন্ডের মধ্যে রিভাইজ করো। বারবার লেখো, বারবার রিভাইজ করো, মনে পড়ছে না আবার লেখো, ভুলে যাচ্ছ আবার লেখো, এইভাবে কিন্তু লিখতে হবে। দেখো তোমাদের একটা এক্সাম্পল দিই আমি। তোমাদের যখন কোনো সূত্র এইখান থেকে যখন সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে না, মানে মানে এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদের আমি। ধরো তুমি যখন প্রথম সাইকেল চালাচ্ছিলে, সাইকেল চালানোর সময় কি করছিলে? কেউ একজন পেছনে ধরছিল, তোমরা সামনের দিকে আস্তে আস্তে করে ব্যালেন্স ব্যালেন্স করছিলে, আরে হ্যাঁ এইদিকে পড়ে যাবো, ওইদিকে পড়ে যাবো, এইদিকে। দেখবে কিছু কিছু সময় এরকম হয়েছে, তোমরা যদি নোটিশ করো, দেখবে যে পেছনের জন ছেড়ে দিচ্ছে, তুমি চালিয়ে নিয়ে চলে যাচ্ছ, হঠাৎ করে মনে হলো যেন পেছনে কেউ নেই, যখন যে পেছনে ঘুরে দেখলে সে তো পেছনে দাঁড়িয়ে আছে, দেখে পড়ে যাবে। তার মানেটা কি? একটা জিনিস বলো। এবং 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 কিছুদিন পরে কি হচ্ছিল, সাইকেল চালানোর সময় তোমাকে মনে হচ্ছিল আমাকে ব্যালেন্স করতে হবে, আমাকে ব্রেক মারতে হবে, আমাকে ইয়ে করতে হবে। তার মানে কি, তোমার কিন্তু ওই এতটা প্র্যাকটিস করে ফেলেছো যে তোমার মাইন্ডের ভেতরে এমন ভাবে চলে গেছে যে তোমাকে আর ভাবতে হচ্ছে না, অটোমেটিক্যালি তুমি সাইকেলটাকে চালিয়ে নিয়ে চলে যাচ্ছ। এখানেও সেই রকম করতে হবে তোমাকে। দেখো, তোমাদের ফেব্রুয়ারিতে এক্সাম, ডিসেম্বর জানুয়ারি, আমি বলবো যে 60 ডেজ ইনাফ, প্রচুর সময় পড়ে আছে। এবং এই সময়ের মধ্যে তোমরা যদি নিজেকে সেইভাবে মাইন্ড সেট করে পড়তে পারো, তাহলে কিন্তু তোমার আগুন লাগবে। ঠিক আছে, এক্সামে গণিতে তো আমি বলবো আগুন লাগাবে। এবং সেটা কিভাবে করবে, সেটা তো তার জন্য তো আমি রয়েছি। কি জন্য করবে, কিভাবে পড়বে, একটা নির্দিষ্ট ওয়েতে কিভাবে পড়বে, সেটার জন্য তো আমি রয়েছি। ঠিক আছে, তো পরে এটা বলছি, ডিসকাস করছি, তার মানে হচ্ছে কি, তোমাদের একটাই কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং যেভাবে আমি বললাম না, তোমাদের চ্যাপ্টার গুলো যে তোমরা এখন মনে হচ্ছে, দেখবে অনেকের, আমি বলবো যে যতজন দেখছো ম্যাক্সিমাম স্টুডেন্ট পাজেল হয়ে যাচ্ছে, কোথা থেকে শুরু করবো, কোথায় শুরু করবো, কিভাবে করবো। আমি তো তোমাদের বলবো, যেটা বললাম প্রসেস না, এই প্রসেসটাকে তোমরা ক্যারি করো। ঠিক আছে, সেটাকে প্র্যাকটিস করো সেইভাবে। ঠিক আছে, তারপরে আমি যেটা বলবো সেইভাবে যদি করো, তাহলে কিন্তু তোমাদের আর ভয় থাকবে না। ঠিক আছে, অনেকে কি বলতো, গণিত মানে বিশাল প্রচুর ভয়, এত সূত্র, কিচ্ছু নেই। ঠিক আছে, আমার কাছে যারা পড়ছিলে, সাফল্য গেছে, অনেকে পড়ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের এক্সামও অনেক ভালো হয়েছে। এবং ইউটিউবে যারা পড়ছিলে বা যারা নতুন, ঠিক আছে, সবাইকে বলবো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আগের ভিডিওগুলো দেখো। ঠিক আছে, তারপরে কিন্তু তোমরা যেটা বলবো সেটা ডিসিশন দিবে। ঠিক আছে, পরে। ঠিক আছে, তো সবাইকে বলবো যে তোমরা প্লিজ আমার ভিডিওগুলো আগে দেখো, সেগুলো তোমাদের কাজে লাগবে তো। ঠিক আছে, তারপরে তো টেস্ট পেপারের যে সমাধান, সেটা তো আমি আসছি এই সময়। দেখো, তোমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে। ঠিক আছে, তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো টেস্ট পেপার। ঠিক আছে, তোমাদের সবার কাছে নিশ্চয়ই এবিটিএ টেস্ট পেপার চলে এসছে। আমি আবারও বলছি, এবিটিএ টেস্ট পেপার চলে এসছে, তোমরা প্লিজ এবিটিএ টেস্ট পেপারটা কিনে নাও। সবাইকে বলবো এবিটিএ টেস্ট পেপার কিনে নাও। এবং এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে গিয়ে, প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের করতে হবে। এবারে পুরো যখন কমপ্লিট হয়ে গেল না, তোমাদের কোথায় অসুবিধা হয়েছিল, যেগুলো হয়ে গিয়েছিল, পুরো যখন একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেল না, তখন তোমাদের কাজ হচ্ছে কি, তোমাদের যে সময়টা থাকে 3 ঘন্টা 15 মিনিট থাকে, তো 3 ঘন্টা তোমাদের কিন্তু বসে প্র্যাকটিস সেট প্রচুর করতে হবে। ঠিক আছে, তোমাদের ধরো 60 দিন বাকি রয়েছে, তো 10 দিন অন্তর অন্তর যদি তোমরা একটা করে প্র্যাকটিস সেট করে নাও, তাহলে কিন্তু 6টা প্র্যাকটিস সেট তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। ছটা প্র্যাকটিস সেট। এবং কোথাও যাবে না। যেরকম এক্সাম হলে বসছিলে টেস্ট এক্সামের জন্য, সেরকম বাড়িতে একটা জায়গা নিয়ে নাও, একটা টাইম বেঁধে নাও। এই সময়টা কিন্তু ওইখানে বসবে, কাউকে ডিস্টার্ব করতে না বলবে বাড়িতে, যে এই সময় কিন্তু আমাকে ডিস্টার্ব করা যাবে না, জল টল নিয়ে খেয়ে দিয়ে সুন্দর করে বসবে। এবং 3 ঘন্টা কিন্তু ওই সেটটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মানে কি, যেরকম এক্সাম দেওয়া হয়, দুটো বলেছে, একটা দুটোর মধ্যে একটা করতে হবে, একটাই করো। 12টা আছে, 10টা করতে হবে, 10টাই করো। এইভাবে কিন্তু নিজেকে প্র্যাকটিস করতে হবে। এবার বলবে, স্যার আমি এগুলোর অ্যান্সার কোথায় পাবো? তার জন্যই তো আমি রয়েছি। সেই এক্সামের সেই অ্যান্সার গুলো কিভাবে পাবে, কোথা থেকে পাবে, তার জন্য তো তোমাদের আমি বলার জন্যই তো এসেছি। তো ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এইভাবে পড়াশোনা করতে হবে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে কি, দেখো আমি তোমাদের কিন্তু আমার সাফল্য ব্যাচ, অনেকে জয়েন রয়েছো। সাফল্য ব্যাচে যারা জয়েন রয়েছে, তোমাদের কিন্তু আর নতুন করে কোনো ব্যাচ নিতে হবে না, বা আগের যে ব্যাচগুলোতে যারা জয়েন আছো তোমাদের কিন্তু নিতে হবে না। এখন যারা নতুন, যারা আমার ব্যাচে জয়েন হতে চাইছো, দেখো মাধ্যমিক 2025 ম্যাথস টেস্ট পেপার সমাধান বলে একটা নতুন ব্যাচ আমি নিয়ে এসেছি। এই নতুন ব্যাচে
দেখো তোমরা যখন বলবে স্যার আপনি টাকার জন্য, অনেকে কমেন্ট করে স্যার টাকার জন্য ফ্রি থেকে এ করে দিন। আমি তোমাদের ফ্রি পড়াচ্ছি না, পড়াচ্ছি তো। ইউটিউবে তোমাদের ভিডিও থাকবে, ইউটিউবে তোমাদের শর্ট কোশ্চেনের অ্যান্সার অবশ্যই আমি করাবো, এবং কেমন করাই তোমরা জানো। ঠিক আছে, এবারে লং কোশ্চেন যখন আমি করাবো অনেক সময় লাগবে, 1-2 ঘন্টা সময় লাগবে। তার জন্য কিন্তু তোমাকে কিন্তু এই ব্যাচে জয়েন হতে হবে। ঠিক আছে, লং কোশ্চেন 2 নম্বরের প্রশ্নগুলোর জন্য কিন্তু তোমাদের কি করতে হবে, নতুন ব্যাচে জয়েন হতে হবে। দেখো তোমরা বাইরে বেরোলে এমনিতেই, তোমরা নিজের মন থেকে বলো, 30 থেকে 40 টাকা তোমরা এমনিতে বেরোলে বন্ধুদের সঙ্গে খরচ করে ফেলো। ঠিক আছে, তোমাদের আমি বলছি তোমাদের মাত্র 99 টাকা। ঠিক আছে, একদম অফার চলছে। তোমরা বলবো কিভাবে তোমরা ব্যাচে জয়েন হবে। অফার চলছে, মাত্র 99 টাকায় কিন্তু তোমরা ব্যাচটাতে জয়েন হতে পারবে। কি করানো হবে, টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপার, এইটুকু মাথায় রাখবে। আমি এবিটিএ টেস্ট পেপার কিন্তু সমাধান করবো, যেটা আমি দেখালাম। ঠিক আছে, তোমরা কিনে নাও এবিটিএ টেস্ট পেপার, প্রত্যেকে যারা জয়েন হও না হও, এটা তোমরা অবশ্যই ঠিক করবে আমার ভিডিওগুলো দেখে। যদি আমার ভিডিও ভালো লাগে, আমার বোঝানো যদি তোমাদের কমফোর্টেবল মনে হয়, তখন কিন্তু তোমরা ব্যাচটা কেনো, এইটুকু আমি তোমাদের বলবো। এবারে এবিটিএ টেস্ট পেপার যেটা সলিউশন করব, তার জন্য কিন্তু 99, মানে মাত্র 99 টাকা। ঠিক আছে, আম, তো 99 টাকা দিয়ে তোমরা যদি জয়েন হয়, ভীষণ ভীষণ হেল্পফুল হবে। আমি খুব এক্সাইটেড তোমাদের পড়ানোর জন্য। এবং এখানে আমি বলে দিই, এখানে ফার্স্ট 100 স্টুডেন্টস আমি কিছুদিন আগে বলেছিলাম, এখানে কিন্তু আমি 500 স্টুডেন্ট করে দিচ্ছি। কারণ অনেকের কমেন্ট আসছে হোয়াটসঅ্যাপে, স্যার অনেকে কিন্তু জয়েন হয়ে গেছে, প্রায় 100 স্টুডেন্টে হয়ে গেছে। এবার আমি বলছি তোমাদের 500 স্টুডেন্টসের জন্য কিন্তু, ফার্স্ট 500 স্টুডেন্টসের জন্য কিন্তু এই অফারটা থাকবে। 100 জন থেকে আমি 500 জন করে দিয়েছি, তোমাদের আগে থেকে দিয়েছিলাম, অনেকে জয়েন হয়ে গেছে। ঠিক আছে, তাই বলছি তোমাদের 500 জন স্টুডেন্টস আমি কিন্তু করে দিয়েছি। এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু অফার থাকবে না, এটার থেকে কিন্তু বাড়বে, অবশ্যই বাড়বে। তাই এখনো বলছি, যারা জয়েন হওনি প্লিজ জয়েন হয়ে যাও। যারা পুরনো স্টুডেন্ট রয়েছে, নতুন যারা এই ভিডিওতে এসছো, তাদের বলবো যে প্লিজ একটা ভিডিও আপাতত আমার দেখে নাও, কেমন পড়াচ্ছি আমি তোমাদের। একদম আমি বলবো তো তোমাদের, যখন আমি করাই না, দেখবে প্রত্যেকটা কিন্তু আমি থিওরি কিন্তু এখানে বলে দিই, কিভাবে এসছে, কেন এসে, তোমাদের কিন্তু একদম রিভিশন হয়ে যায়, থিওরি রিভিশন হয়ে যায় এখানে। তোমরা যারা কমেন্ট করে জানাও, পুরোনো যারা রয়েছে, কেমন পড়াই আমি, অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের ফ্রেন্ডসরা কিন্তু বুঝতে পারবে যে স্যার কেমন পড়াচ্ছেন। তাই বলছি, আমি এটাকে 500 জন স্টুডেন্ট করে দিয়েছি। 500 জন হয়ে গেলে কিন্তু আর নিব না, এবং নিব না মানে কি, নতুন কিন্তু তোমাকে অফার থাকবে না, 99 রুপিজের অফার থাকবে না, ওটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এবার কত বাড়বে সেটা আমি বলতে পারছি না, আমার টিম বলবে। ওকে, তাহলে দেখো, ডিএম ম্যাথস ডব্লিউবিবি এসিতে সবাইকে সবাইকে স্বাগত, এবং তোমরা এইখানে জয়েন কিভাবে হবে সেটার জন্য দেখে নাও এই ভিডিওটি। দেখো, তোমরা আমার অ্যাপ্লিকেশানে জয়েন হতে হলে প্রথমে তোমাদের যেতে হবে, দেখো, গুগল প্লে স্টোরে। ওকে, গুগল প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ডিএম ম্যাথস ডব্লিউবিবি এসি। ওকে, ডিএম ম্যাথস ডব্লিউবিবি এসি সার্চ করলে দেখো ডিএম ম্যাথস ডব্লিউবিবি এসি, এইভাবে সার্চ করবে। দিয়ে সার্চ করলে দেখবে তোমাদের একটু নিচে এলে দেখবে এইখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা রয়েছে। ওকে, এই অ্যাপ্লিকেশানে আসার পরে দেখবে ইনস্টল অপশান থাকবে বা ডাউনলোড অপশান থাকবে। তোমরা ইনস্টল অপশান আমার আসছে, তো ইনস্টল অপশানে তোমরা ক্লিক করলে দেখবে ডাউনলোডটা চালু হয়ে যাবে। তো দেখো, ইনস্টলিং ডাউনলোড 100% হয়ে গেছে, ইনস্টলিং হচ্ছে। ইনস্টলিং হওয়ার পরে কমপ্লিট হয়ে গেলে তোমাদের ওপেন করতে হবে। ওকে, দেখিয়ে দিচ্ছি আমি, আগে ইনস্টলিংটা হয়ে যাক। দেখো, ওপেন করতে হবে, এইখান থেকেও তোমরা ওপেন করতে পারো, নাহলে ব্যাক করে সেখানে ডাউনলোড থাকবে, সেখান থেকে ওপেন করতে পারো। আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি ডাইরেক্ট। দেখো, ডাইরেক্ট এখানে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে, লগ ইন উইথ হোয়াটসঅ্যাপ বা ইউজ অ্যানাদার মেথড, যেভাবে তোমরা লগ ইন করবে। ইউজ অ্যানাদার মানে নাম্বার দিতে বলবে, এখানে ফোন নাম্বার দিবে, বা লগ ইন উইথ হোয়াটসঅ্যাপ করলে ডাইরেক্ট তোমাদের কিন্তু হয়ে যাবে। লগ ইন উইথ হোয়াটসঅ্যাপ করবে, দেখো তোমাদের কিন্তু ডাইরেক্ট আমার অ্যাপ্লিকেশানের মধ্যে তোমরা ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে, এবং সেখানে আমার যেহেতু ডাউনলোড ছিল, তো এখানে ডাইরেক্ট চলে এসছে, কিন্তু তোমাদের কিছু কিছু জিনিস সেখানে ফিল আপ করতে হবে, সেগুলো যেগুলো বলবে ফিল আপ করে দেবে, কোনো প্রবলেম হবে না। হওয়ার পরে দেখবে তোমাদের, দেখো এখানে এখন বর্তমান তোমাদের এই যে টেস্ট পেপার সলিউশন না, এটা চলছে। আগে সাফল্য ব্যাচ যারা কিনে নিয়েছিলে তাদের আর কিনতে হবে না, যারা সাফল্য ব্যাচে ছিলে তারা কিন্তু এইটা কিন্তু কিনবে না। ঠিক আছে, কারণ ওইখানেও কিন্তু সেম জিনিস করানো হবে। দেখো, এখানে টেস্ট পেপার সলিউশন, দেখো এখন অফার চলছে কিন্তু। ঠিক আছে, দেখো 99 রুপিস এখন অফার চলছে। এখানে আসার পরে তোমাদের যদি এটা থাকে, এইভাবে ধরো স্লাইড করা রয়েছে এখানে। ঠিক আছে, স্লাইড যদি এটা থাকে, টেস্ট পেপার সলিউশন, আর একটা দেখো এখানে মাধ্যমিক রায়ান মার্টিন সলিউশন, এটা নয়, এইখানে আসবে, এখানে বাই নাওতে ক্লিক করবে।
বাই নাউতে ক্লিক করলে এখানে দেখো তোমাদের টেস্ট পেপার সমাধানের একদম পুরো ডিটেল এখানেই থাকবে। এইখানে যখন আমি ভিডিও আপলোড করব না, কন্টেন্টে যাবে, এখানে ভিডিও এখনও চালু হয়নি, শুরু হয়নি, তো নেক্সট ডে থেকে স্টার্ট হবে, তো কন্টেন্ট এখানে পরপর কিন্তু তোমাদের সাজানো থাকবে। ওকে, কোনো অসুবিধা হবে না। আর একটা এরপরে চলে যাবে কি, তোমরা যখন বাই করবে না, তখন দেখবে এখানে দেখো লেখা রয়েছে এখানে 99 রুপিস, তো দেখো লেখা রয়েছে এখানে 112। দেখো জিএসটিটা তোমাদের কিন্তু দিতে হবে, তার জন্য 112 টাকা দিতে হবে। ওকে, যেটা তো তোমার অ্যাপ্লিকেশান সেভাবে জিএসটি কাট করেই নিচ্ছে। ওকে, তারপরে দেখবে আই এম ইন্টারেস্ট করলে আই এম ইন্টারেস্টে তোমরা কী করবে, ক্লিক করবে। ওকে, আই এম ইন্টারেস্টে ক্লিক করলে দেখো থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, প্লিজ চেক ইউর হোয়াটসঅ্যাপ SMS ফর দ্য নেক্সট স্টেপ। ওকে, দেখো এবারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যেতে হবে, ঠিক আছে। এবারে হোয়াটসঅ্যাপে যখন আমি যাব না, দেখো হোয়াটসঅ্যাপে আমার যখন যাব আমি, হোয়াটসঅ্যাপে কিন্তু একটা লিঙ্ক এসছে, ঠিক আছে। এই লিঙ্কটাতে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক এসে গেছে, এইখানে বাই নাও অপশানে ক্লিক করতে হবে। হোয়াটসঅ্যাপে যখন লিঙ্ক এসে গেছে, লেখা আছে দেখো এখানে হাই, আমার নামে যেহেতু রয়েছে এখানে, এটা দেওয়া রয়েছে। ওকে, এখানে দেখো তোমার নাম কিন্তু এখানে দেওয়া থাকবে, হে দেব তোমার নাম, ঠিক আছে। তো এখানে আমার নাম দেওয়া রয়েছে টেস্ট পেপার সলিউশনে। টু কমপ্লিট ইউর পেমেন্ট অ্যান্ড গেন অ্যাক্সেস টু দ্য কোর্স সিম্পলি ক্লিক অন দ্য লিঙ্ক বিলো। এই লিঙ্কে ক্লিক করবে, রিগার্ডস ডিএম ম্যাথস WBBSE। ওকে, এখানে বাই নাওতে ক্লিক করতে পারো, ওইখানে ক্লিক করবে। ওকে, বাই নাওতে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু তোমাদের পেমেন্ট পেজে চলে আসবে। ওকে, দেখো দেখে নাও, পেমেন্ট পেজে চলে আসবে। ওকে, এবারে পেমেন্ট পেজে চলে এলে দেখো 111.72 টাকা। ওকে, এইখানে কিন্তু তোমাদের যে কোনো পদ্ধতিতে ইউপিআই, গুগল পে, ফোনপে, ঠিক আছে, পেটিএম, ক্রেডিট, তোমার কার্ডের মাধ্যমে করতে পারে, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, যেভাবে খুশি, কোনো অসুবিধা নেই, সমস্ত অপশান দেওয়া রয়েছে। তোমরা জাস্ট ক্লিক করবে এইখানে, ধরো আমি গুগল পে, ফোনপেতে করলাম, ফোনপেতে ক্লিক করলে ফোনপে থেকে তোমাদের লিঙ্কটা চলে যাবে, সেখানে তোমরা মানে কী বলবো, তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করার পরে কিন্তু তোমরা কোর্সটা বাই হয়ে যাবে। ওকে, এবারে তোমরা যখন ওইখানে ঢুকবে, দেখবে তোমরা কিন্তু সমস্ত ভিডিও কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাবে। এবারে ক্লাস রুটিন কেমন থাকবে, এবারে প্রশ্ন আসবে যে ক্লাস রুটিন কেমন থাকবে। তোমাদের আমি ক্লাস রুটিন এইভাবে তৈরি করেছি যে তোমাদের কিন্তু টাইম যাতে ওয়েস্ট না হয়, সকাল সন্ধ্যা টাইম যাতে ওয়েস্ট না হয়, তার সেই জন্য কিন্তু টাইমটা এইভাবে করেছি। দেখো তোমাদের 3 দিন ক্লাস করাবো আমি, ঠিক আছে, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। বুধ, বৃহস্পতি, শুক্র, কখন দেখো সকাল 10টায়, যেই সময়টা তোমরা দেখো এমনিতে সময় চলে যায়, এই সময়টা তোমাদের আমি কিন্তু পড়াবো, ঠিক আছে। কিভাবে পড়াবো, ওই অ্যাপ্লিকেশনেই পড়াবো, ঠিক আছে। এবারে এইটা কিন্তু কিভাবে হবে, দেখো প্রথমত হচ্ছে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার লাইভ ক্লাস, এইটুকু মাথায় রাখবে। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং লাইভ ক্লাসের মধ্যেই তোমরা ডাউটও মানে বলতে পারবে কোথায় কোন জায়গায় তোমাদের প্রবলেম হচ্ছে। তাহলে কি হলো, ফার্স্ট কিন্তু লাইভ ক্লাস হলো। এবারে বলবে স্যার আমি যদি সেই সময় না থাকতে পারি, কোনো অসুবিধা নেই, রেকর্ডেড ক্লাসও থাকবে, ওই ক্লাসটা কিন্তু তোমরা পরবর্তী সময়ে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। ওটা কিন্তু ওই ব্যাচের মধ্যেই থাকবে, ঠিক আছে। ওই ব্যাচের মধ্যেই তোমরা যেখানে জয়েন হবে ওইখানে কিন্তু থাকবে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, দুটো ক্লাস কিন্তু এখানে থাকবে। লাইভটা দেখে নিলে তোমাদের ডাউটটা সলভ হয়ে যাবে। কোনো হয়তো অনেক সময় কি হতে পারে, সময় নেই, কোথাও কোনো কাজ পড়ে গেছে, তোমরা পরে এসে এটাকে দেখে নিতে পারো, ঠিক আছে। এবারে দেখো একটা জিনিস বলে দিই, বলবে স্যার ইউটিউবে তাহলে কি হবে, ইউটিউবে কিন্তু আমি শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের ক্লাস নিয়ে আসবো। শর্ট কোশ্চেন, যে যত শর্ট কোশ্চেন গুলো রয়েছে, ঠিক আছে, সেই শর্ট কোশ্চেনের যে ক্লাস এটা কিন্তু ইউটিউবে ফ্রি থাকবে। এবারে অ্যাপে কি থাকবে, আমার যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে থাকবে কি তোমাদের শর্ট কোশ্চেন, লং কোশ্চেন দুটো থাকবে। ইউটিউবে যেটা থাকবে ওটা ওইখানে থাকবে, যাতে ইউটিউবে আর আসতে না হয় তোমার, ঠিক আছে। এইটুকু তোমাদের বলবো, আরে বারবার ইউটিউবে আসবে আবার ওইখানে যাবে এরকম না, ওইখানেই কিন্তু শর্ট লং সবগুলোই কিন্তু থাকবে। ওকে, এবারে তো দেখো এই হচ্ছে আমার ক্লাসের রুটিন এবং কিভাবে ক্লাস করাবো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলে দিই আমি, তোমাদের কিন্তু পিডিএফ থাকবে, এইটুকু বলছি আমি। পিডিএফ যেগুলো করাবো না আমি, সবগুলো কিন্তু পিডিএফ থাকবে, ঠিক আছে। পরে তোমরা ডাউনলোড করে দেখেও নিতে পারো, এক্সামের সময় ডাউনলোড করা থাকলেও সেগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই হেল্প করবে। ওই সময় তো এত বড় ভিডিও দেখতে পারবে না, জাস্ট দেখে যাবে, ঠিক আছে, তাতে অনেকটা রিমাইন্ড হয়ে যাবে। ওকে, তো পিডিএফও থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, লাইভ থাকবে, লাইভটা রেকর্ডেড হয়ে থাকবে, ঠিক আছে। তো কোনো অসুবিধা হবে না। তো আর মনে কিছু নেই। আরেকটা কথা বলি দিই, তোমরা কিন্তু প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে, ঠিক আছে, সমস্ত আপডেট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। সবাই কুইক 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 গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। তোমাদের কিন্তু আমি এতটা এক্সাইটেড কেন, স্টুডেন্টের ভালো রেজাল্ট হওয়ার জন্য খুব এক্সাইটেড তোমাদের পড়ানোর জন্য।
100% তোমাদেরকে আমি দিব, এইটুকু বলবো আমি। ঠিক আছে? আর যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, তোমরা আমার সঙ্গে যদি থাকো, অবশ্যই 100% আমি তোমাদের দিয়ে দিব। তোমাদের প্রচুর ক্লাস করাবো 60 দিনে। আহ, একদম, ঠিক আছে? পুরো কমপ্লিট করবো আমি তোমাদের। ঠিক আছে? বারবার প্র্যাকটিস করাবো, বারবার রিভাইজ করাবো। তো আজকে এই পর্যন্ত, এই ভিডিওটা এখানে আমি কমপ্লিট করলাম। যদি পারো তো অবশ্যই 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 ব্যাচে জয়েন হয়ে যাও। মাত্র 99 টাকা, এমন কিছু ব্যাপার নয়। আর যারা ভাবছো যে ব্যাচে জয়েন হবে কি হবে না, কোনো ব্যাপার নয়। যে স্যারের কাছে পড়ছো ওইখান থেকে তোমরা সলিউশন করে নাও, কোনো অসুবিধা নেই। এখানে করলে একটা নির্দিষ্ট ওয়েতে তোমরা চলতে থাকবে, ঠিক আছে? টাচের মধ্যে থাকবে, এবং লাইভে আমি তোমাদের কোশ্চেনও দিব, সেখানে করবে, অ্যান্সার করিয়ে দিব। ঠিক আছে? মানে একটা মজা হবে, মজার সঙ্গে অঙ্কটাকে করতে পারবে, এইটুকু বলতে পারি আমি। ঠিক আছে? একদম মজার সঙ্গে অঙ্কটাকে করতে, এবং এইভাবে যদি করো তাহলে তোমাদের কিন্তু বোরিংনেসটা আসবে না। হ্যাঁ? আর রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাগুলো। তো আজকে এই পর্যন্ত। অবশ্যই পারলে জয়েন হয়ে যাও ব্যাচে। ঠিক আছে? খুব অল্প টাকাই রয়েছে। আমি সবাই যাতে কিনতে পারে তার জন্য কিন্তু আমি রেখেছি 99 রুপিস। হয়তো অনেকটা এফোর্ট দিতে হবে আমাকে, কিন্তু সমস্ত স্টুডেন্টস যাতে ফেসিলিটি মানে সরি, যাতে এইখানে জয়েন হতে পারে, তার জন্য কিন্তু আমি তোমাদের খুব অল্প টাকার মধ্যেই রেখেছি। উম, তো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে, যারা তোমার বন্ধুরা রয়েছে, যারা জয়েন হতে চাইছে, বা অঙ্কে যারা একটু আহ, কম নাম্বার পায়। ঠিক আছে? তো তাদেরকে অবশ্যই তোমরা শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমার আমার ক্লাসগুলো কেমন লাগে। লাইক করে দাও, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।